সুচিকিৎসার দাবিতে জুলাই অগাস্ট আন্দোলনে আহত ও স্বজনদের আন্দোলন বুধবার দুপুর থেকে মধ্যরাত পর্যন্ত গড়িয়েছে। এই অবস্থায় মধ্যরাতেই পঙ্গু হাসপাতালের সামনে ছুটে যান 4 উপদেষ্টা ও প্রধান উপদেষ্টার এক বিশেষ সহকারী। ভুল স্বীকার করে দেন আহতদের সব দাবি বাস্তবায়নের আশ্বাস। এরপর সড়ক ছেড়ে হাসপাতালে ফিরে যান আন্দোলনকারীরা। নূর হোসেনের রিপোর্ট। ঘড়ির কাঁটায় রাত 3:30। তখনও শেরেবাংলা নগরের জাতীয় অর্থোপেডিক হাসপাতালের সামনের রাস্তায় বসে অবস্থান করছেন জুলাই আগস্ট আন্দোলনের আহত ও স্বজনেরা। দেরিতে হলেও ঘটনার গুরুত্ব বুঝে সেখানে পৌঁছান অধ্যাপক আসিফ নজরুল সহ সরকারের 5 উপদেষ্টা। জুলাই আগস্ট আন্দোলনে আহতদের সুচিকিৎসা নিশ্চিত করতে না পারায় নিঃশর্ত ক্ষমা চান তারা। অবশ্যই ঘাটতি ছিল এবং আপনারা যেখানে বসে আছেন এটা আমাদের মোটেও ভালো লাগছে না। আমাদের জন্য এটা হৃদয় বিদারক ঘটনা। এবং আমরা এই যে আজকে ফরিদা পাও ছুটে আসছেন আমাদের যে নতুন স্বাস্থ্য উপদেষ্টা, দেখেন আমরা তো একটা জিনিস ফিল করেছি যে আমাদের ঘাটতি আছে। উনি আমাদের বিশেষ সহকারী স্বাস্থ্য মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর দায়িত্বে আছেন। উনি আমাদের যে পিজি হসপিটাল আছে এটার প্রধান হিসাবে ছিলেন, অনেক বড় একজন ডাক্তার। আমরা আমাদের যে ব্যর্থতা আছে, আমাদের যে ঘাটতি আছে, সেখান থেকে আমরা শেখার চেষ্টা করছি। আগামী ডিসেম্বরের মধ্যে আহতদের উন্নত চিকিৎসা ও পুনর্বাসন সহ সব দাবি বাস্তবায়নের আশ্বাস দেন উপদেষ্টারা। এছাড়া বৃহস্পতিবার সচিবালয়ে আহতদের সঙ্গে চিকিৎসা ও পুনর্বাসন পরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনার আশ্বাস দেওয়া হয়। আপনাদের কথা আমরা শুনবো, কিন্তু আমরা মনে করি এখন এই কথাটা শোনার জন্য উপযুক্ত সময় নয়। আপনারা যদি রাজি থাকেন, আগামীকালকে 2টা থেকে যতক্ষণ সময় লাগে আমরা আপনাদের কথা শুনবো। 5 উপদেষ্টার আশ্বাসে 16 ঘন্টা পর হাসপাতালে ফিরে যান আন্দোলনকারীরা। এর আগে সুচিকিৎসা, পুনর্বাসন সহ নানা দাবিতে রাজধানীর জাতীয় অর্থোপেডিক হাসপাতালের সামনে বুধবার দুপুর থেকে অবস্থান নেয় জুলাই আন্দোলনে আহতদের কয়েকজন। এ সময় চোখে ব্যান্ডেজ, হাতে প্লাস্টার, হুইল চেয়ার ছাড়াও চেয়ার পেতে ভাঙা পা নিয়ে বসে থাকতে দেখা যায় আন্দোলনকারীদের। সন্ধ্যায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ ঘটনাস্থলে পৌঁছে দফায় দফায় আলোচনা করেও আহতদের হাসপাতালে পাঠানোর চেষ্টা করে ব্যর্থ হয়। নূর হোসেন, এনটিভি নিউজ, ঢাকা। টাকা চুরির জন্য যদি আমার গলায় জুতার মালা পরাইতে হয়, তাহলে আমার শালীর সাথে প্রতারণা করার জন্য তোর ফাঁসি হবে। দুলা ভাই, আপনার তো ঘর জামাই বইলা একটা পরিচয় আছে, আমার তো তাও নাই। রাজনৈতিক ফ্যামিলির মেয়ে হয়ে ওই কাজ করবে। তোমার এই পলিটিক্স আমার বাম পকেটে থাকে। আমি তখন বিয়ে করিনি। 2টার আমি গুলি করে মারু। মাসুদরা কোনোদিন ভালো হয় না। আপনার পোশাক আশাক দেখে কিন্তু আপনার তালুকদার বংশের লোক মনে হয় না আব্বা, আপনার মনে হয় যে আপনি ফকির বংশের লোক।